বিনা সার দিয়া লাউ গাছ। জানো বন্ধুরা, এই লাউ গাছটা আমার বাবা কাইট্টা লাই বসাইছিল। আমি কইছিলাম কি না কাটতো না, দেখবা অনেক লাউ খাওয়া যাইব। সত্যি বন্ধুরা, প্রচুর পরিমাণে লাউ ধরছে গাছের মধ্যে। দেখো তোমরা, আগে অনেকগুলো লাউ খাওয়া হয়েছে। আর পাশে নাইলা গাছ লাগাইছিলাম, সেগুলো কাটটা দিছে। আর এই লাউ গাছটা রয়ে গেছে, ওখানে প্রচুর করা। দেখছো কত সুন্দর একটা করা পচে গেছে, কিন্তু কিন্তু কোনো সার নাই গাছের মধ্যে। অনেকে বলতেছে লাউ গাছ ওখানে কাটটা দিতে লাগে। আমি কই না, থাক গাছে, কোনো ঠেকা বাই খাওয়া যায়। এমন সময় আসে জানো, সবজি থাকে না, তখন এই লাউ সাহারা হয় মানুষের জীবনে। হয় কি না হয় বলো তো? অনেকের ঘরে এরকম প্রবলেম হয়। তে গাছটা উঠছে কত সুন্দর হইয়া, কিন্তু এটা যে কাটটা লাই, তে শেষ তার। সেরকম একটা সম্পর্কের মধ্যে ফট করে শেষ হয়ে গেলে গা তার সম্পর্কটা, পরিণামটা কি হয় সেটা কেউই জানে না। সেই ব্যক্তিরা জানে, যে ব্যক্তির সম্পর্কটা ছিল বা সম্পর্কটা সারা জীবনের নামে বাধা করছিল। বুঝছো? এরকমই জীবনের অনেক কিছু গল্প আছে, তোমাদের সাথে শেয়ার করুন। আমাদের দেখো পেঁপে গাছ, 2টা পেঁপে ধরছে, উঁচায় পেঁপে আসছে কয়েকটা, ধরবো এখনও, কিন্তু পেঁপেটা এখনও পাকেনি। পাকলে আগে প্রথমে ঠাকুরের কাছে যাব, তারপরে দিয়ে সবাই খাইব। আমাদের আশেপাশে কয়েকটা ফুল গাছও লাগাইছি, সুন্দর ফুল ধরছে। লাউয়ের বাগানের সাথে ফুল গাছও। আমাদের লাউয়ের বাগান কেমন লাগছে জানাইও কমেন্টে।